আমি যদি এক্ষুনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি, সঙ্গে সঙ্গে হাত উঠে যেত, দীপা। মুখস্থ। আর সিরিয়াল তো বন্ধ নেই, যারা সিরিয়াল দেখার লোক তারা ঠিক দেখছে। 9:30 বাজে শুরু হয়ে গেছে, দাঁড়া এখন নয়, সিরিয়াল শেষের পরে কীর্তন শুনতে যাবো, এখন যাওয়ার দরকার নেই। মনে রাখবে সব সময়ের জন্য, আজ পর্যন্ত সিরিয়াল দেখে জীবনে কারো উন্নতি হয় নাই, কোনো উন্নতি হয় নাই। যারা সিরিয়ালে অভিনয় করে তারা নিজেরা পর্যন্ত ওই সিরিয়ালটা দেখে না, তারা জানে এটা দেখলে নিজেদের মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। কিন্তু মানুষ বসে বসে দেখে শুধু মিথ্যা আনন্দের জন্যে। মিথ্যা আনন্দ নিয়ে জীবনে বেশি দিন সুখে থাকা যায় না, সত্যি আনন্দকে গ্রহণ করতে হয়, তবে জীবনে সুখে থাকা যায়। আর যখনই নিমাই সব কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই ছুঁড়ে ফেলে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে নিমাইয়ের দিকে ছুটে যাচ্ছে। নিমাই, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব, তুই ঈশ্বরের সেবার জন্য যা যা দ্রব্য ছিল সব ছুঁড়ে ফেলে দিলি, তোর এত বড় দুঃসাহস। আর যখনই সব ওই লাঠিটা নিয়ে ছুটে যাচ্ছে, নিমাই কি করলো, যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব শান্ত হয়ে গেল, আজকে সেই ভগবান সামান্য একটা ছোট্ট লাঠির ভয়ে দৌড়ে চলে যাচ্ছে, জগতের জীবকে দেখাচ্ছে এই হচ্ছে বাৎসল্য প্রেম। এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি বিক্রি হয়ে গেছি, এই ভালোবাসার কাছে আমি যুগ যুগ ধরে বাধা পড়ে গেছি, এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি আশ্রয় গ্রহণ করতে চেয়েছি। তাই বাবা আমায় যতবারই লাঠি নিয়ে ছুটে আসুক না কেন, আমি কিন্তু কোনোদিনই বাবাকে দেখে দাঁড়িয়ে পড়বো না, ভয়ে ছুটে পালিয়ে যাব। দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে শিশু মারিবারে যায়, মারিবারে যায়, ওই ছুটে যাচ্ছে। আজ লড়ুক দেখিয়া, লড়ুক মানে লাঠি, লড়ুক মানে মোটা নয়, সরু লাঠি, যার ডগাটা সরু আর গোড়াটা মোটা, চিকন লাঠি, মারলে খুব জোরে লাগবে। লড়ুক দেখিয়া যায় পলাইয়া, পলাইয়া বাসু ঘষে পাছে গায়, বাসু ঘষে পাশে গায়। এই হচ্ছে জমাল অর্জুনের গৌরচন্দ্রিকা। এখন লাঠিটা দেখলো, ওই লাঠি দেখা মাত্র সঙ্গে সঙ্গে ছুটে চলে যাচ্ছে। আর যখন ছুটে গেল, সেই লাঠি দেখে নিমাই ছুটে পালিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাবাকে দেখে অনেক বড় ভয় পেয়েছে, কিন্তু না, ভয় নিজে পায়নি, জগৎজীবকে শিক্ষা দিল পিতামাতার প্রতি ভয় নয়, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখো, পিতামাতার প্রতি সম্মান রাখো, পিতামাতার প্রতি ভক্তি রাখো, তুমি জীবনে উন্নতি করবে। কে বাবা সুঘোষে হ্যাঁ রে নিমাই যায় পলা ইয়ারে বাসু ঘোষে আরে নিমাই যায় পলা ইয়ারে বাসু ঘষে, আরে নিমাই যায় পলা ইয়ারে বাসু ঘষে, জয় পলা ইয়ারে বাসু ঘষে, আরে নিমাই যায় পলা।
ঘষে ঘষে নিমাই জয় বলা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় বলা ইয়াদে ঘষে ঘষে নিমাই জয় বলা ইয়াদে ঘষে ঘষে নিমাই জয় বলা ইয়াদে দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে শিশু মারিবারে ধায় মারিবারে লড়ুক দেখিয়া যায় পলাইয়া পলাইয়া বাসু ঘষে পাছে গায়। বাসু ঘষে পাছে গায়। আমাদের এই কীর্তনের ব্যয়ভার যেনারা বহন করেছেন তাদের নাম স্মরণ করব আমরা। স্বর্গীয় পিতা নরেন্দ্রনাথ মণ্ডল ও স্বর্গীয়া মাতা কমলাবালা মণ্ডলের পরমাত্মার শান্তি কামনার্থে পুত্র নির্মল মণ্ডল কাবা, পুত্রবধূ রীনা মণ্ডল, নাতি নিহার মণ্ডল, নাতবউ রিয়া মণ্ডল এই পালাটির ব্যয়ভার বহন করেছেন পাট্টাবুকা করিমপুর নদিয়া হইতে। সকলে আশীর্বাদ করবেন যেন গোবিন্দ চরণে তাদের ঠাঁই হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আচ্ছা, এইবার তো আমি জানি না কমিটির যে মায়েরা রয়েছে এবং বাবারা রয়েছে তারা মন থেকে আমাকে কতটা ভালোবেসেছে। তবে আমার তো শুধু ব্যবসার জায়গা নয়, এটা যেখানে কীর্তন করতে যাই সেখানের মানুষকে বড্ড বেশি ভালোবাসি। সেটা যদি নদীয়ার মানুষ হয় তাহলে তার কোনো কথাই হয় না। আমি আপনাদের এতদিন কীর্তন হচ্ছে, আগামী বছর থেকে এই হ্যান্ডবিলে দুটি জিনিস আপনারা সংশোধন করবেন। এটা আমি বাড়ির সন্তানের মতো বলছি। প্রথম কথাটা সংশোধন করতে হবে, এই স্বর্গীয় এবং স্বর্গীয়া শব্দটা ভগবানের নিমিত্ত যে অর্থ ব্যয় হবে যাদের পরমাত্মার শান্তি কামনায়, সেটা স্বর্গীয় নয়। স্বর্গ হচ্ছে হোটেল, টাকা শেষ হবে আবার বাড়ির লোক বাড়ি চলে আসবে। গোবিন্দের চরণ প্রান্তে যেন হয়, তাই গোবিন্দ চরণাশ্রিত এই কথাটা ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা, এই পালা শব্দটা ব্যবহার করা যাবে না। পালা হচ্ছে আমাদের আসার পালা আর যাওয়ার পালা, মাঝে যা আছে সব ডালপালা আর ঝালাপালা। ভগবানের যা আছে সব লীলা, গৌরাঙ্গ লীলা, কৃষ্ণ লীলা, ভক্তের লীলা। তাই পালা শব্দটা বাদ দিয়ে লীলা শব্দটা ব্যবহার করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। চলো আমরা বলতে গিয়ে নবদ্বীপের মাটি, আগে বৃন্দাবনের মাটিতে প্রবেশ করি, আর বৃন্দাবনের মাটিতে প্রবেশ করে তারপরে আমরা দেখব ভগবানের পুরব লীলার ভাব। ছোট্ট বয়সে ভগবান সেই জমাল অর্জুন উদ্ধারের ছলে আমরা কি শোভা দর্শন করব। বৃন্দাবনে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা সকলে বলবো রাধে 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 রাধে। হ্যাঁ, উচ্চস্বরে, হ্যাঁ উচ্চস্বরে। মাথায় বাঁধা দাও, মাথায় বাঁধা দিও, মাকে বলছি মাথায় বাঁধা। হ্যাঁ মা, এইটা আগে করে নেই তারপর হ্যাঁ বলবো। মন চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহার, বলিয়ে ভাই গিরিধারী। উলুধ্বনি চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। ও কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। চলো মন বৃন্দাবন। বাহু তুলে করে করে তালি দিয়ে হরি হরি বল রাধে রাধে।
মন বৃন্দাবন ধাম জপিলে রাধে রাধে নাম চলো মন বৃন্দাবন ধাম জপিলে রাধে রাধে নাম বল কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারী ও কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারী আসতে বাহু তুলে তালে তালে একসঙ্গে বলতে হবে বৃন্দাবন में घारे घारे बोले राधा राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण অনুধ্বনি বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে না রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গোপী প্রাণরা বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণ রাম বৃন্দাবন ঘরে ঘরে বলে হরি হরি বল হরি হরি বল রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গোপী প্রাণরা বল কুঞ্জ বিহারি বলিও ভাই গিরিধারী হো কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারী ও কুঞ্জ বিহারি বলিও ভাই গিরিধারী হো কুঞ্জ বিহারী বলিয়ে ভাই গিরিধারী একসঙ্গে বলবো জয় রাধে রাধে শ্রী রাধে আস্তে জয় রাধে বাহু তুলে তালি দিয়ে বলো রাধে শ্রী রাধে দাঁড়াও দাঁড়াও জোরে জোরে বল নদীয়ার মানুষের গলা এত আস্তে হবার কথা না তো হ্যাঁ পূর্ববঙ্গের মানুষ সব যারা কচুর শাক খায় তাদের গলা কত জোর তোমরা কি করছো ভালো করে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো রাধে রাধে বল রাধে রাধে বল বল রাধে রাধে 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 বল জয় রাধে শ্রী রাধে হরি হরি বল রাধে 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 শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে अरे बोलिए भाई वृंदावन धाम की জয় राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। अष्ट सखी की जय। द्वादश गोपाल की जय। अष्ट कविराज की जय। छय चक्रवर्ती की जय। 64 महांत की जय। सर्वगोस्वामी की जय। अष्ट कविराज की जय। द्वादश गोपाल की जय। गोविंद गोपीनाथ मदन मोहन की जय। निताई गौर प्रेमानंद হরি বল হরি হরি বল মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন দেখবেন মানুষ সারা জীবন ধরে অনেক ভালো কাজ করে
কিন্তু ঠিক সময়ে এসে সেই ভালো কাজের ফলটা সে পায় না। কেন? কাজটা সে নষ্ট করে ফেলেছে একটা সঠিক মুহূর্তে এসে। গতকালকে বাউল শুনেছে, আজকে সকাল থেকে কীর্তন হচ্ছে, আগামী দিন আবার কীর্তন হবে, পরশুদিন সকাল 8টায় আবার কীর্তন। তাহলে এতক্ষণ ধরে এই যে 9 পালা মোট 9টি লীলা শুনবেন বসে, তাই এত গরমে যতই কমিটি পাখা দেখ, গরম কি আর আটকানো যায়? তা এত ঘাম ঝরিয়ে এত কষ্ট করে এত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে কীর্তনিয়া ভাড়া করে এনে গ্রাম থেকে গ্রামে গিয়ে মায়েরা সব ভিক্ষা করে এনে কীর্তন দিচ্ছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা আমাদের জীবনের সঠিক পথটাকে চিনে নিতে পারি। বলুন, কেউ যদি বাড়ির ঠাকুর ঘরে, আপনারা নদীয়ার মানুষ মানে আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে ঠাকুর ঘর আছে, সেটা ছোট হোক চাই বড়। যে বড় লোক হবে, বড় লোকের ঠাকুর ঘর একটু ছোট হয়, আর যে গরিব লোক হবে তার ঠাকুর ঘরটা একটু বড় হয়, এটা হিসেব। যার ঠাকুর ঘর ছোট হোক আর বড় হোক, ঠাকুর তো আর ছোট বড় ঘরে থাকবে না, একটা ঘর হলেই হলো। তো যার ঠাকুর ঘরে আপনারা ঢুকছেন, ঠাকুর ঘরে যখন সকাল দুপুর সন্ধ্যেবেলা ঢোকেন, হাত তুলুন তো কারা কারা ঠাকুর ঘরে জুতো পরে ঢুকে যান? কেউ ঢোকে না, কারণ ঢোকা যায় না, নিজের বিবেক বাধা দিয়ে দেয়। আর এটা কোনোদিন কোনো বইতে লেখা থাকে না যে ঠাকুর ঘরে দয়া করে জুতো খুলে ঢুকবেন, জুতো পরে ঢুকবেন না। এটা বিবেক আমাদের শিক্ষা দিয়ে দেয় যে যে ঘরে ভগবান বসে আছে সেই ঘরে কোনোদিন জুতো পরে ঢুকতে নেই। তাহলে যেই ঘরে ভগবান বসে আছে সেই ঘরে যদি জুতো না পরে ঢুকতে হয়, তাহলে যে আসনে বসে ভগবানের নাম শুনছেন সেই আসনে জুতো পরে উঠে আসছেন কি করে? আমাদের ছোট ছোট ভুলের জন্য আমাদের মাসুল গুনতে হয় অনেক বড়। আমার একটু ছোট্ট জ্বর হলে আমি যদি ভালো একটা ডাক্তার দেখে একটু ওষুধ খেতাম, আমার 200 টাকা খরচ হতো। আমি 200 টাকা খরচ না করে ওষুধের দোকানে গিয়ে বললাম, ভাই আমার জ্বর হয়েছে, 30 টাকার মধ্যে তুমি সেরে দাও। তা দোকানদার তো আর MBBS পড়ে পাস করেনি যে আপনাকে দেখে শুনে ওষুধ দেবে। ও একটা দিয়ে দিয়েছে, আপনার জ্বরটা সাময়িক কমে গেছে, 7 দিন পরে এমন বার বাড়লো একবারে 20,000 টাকা চলে গেল। তখন বাড়ির মালিক মনে মনে চিন্তা করছে, আহা গো, প্রথমে 200 টাকা খরচা করলে মনে ভালো হতো, তাহলে আজকে 20,000 টাকা যেত না। কীর্তনের আসনটা বাড়ির ঠাকুর ঘরের থেকে কোনো অংশে কম নয় যে সেই আসনে জুতো পরে উঠে চলে আসবেন। আমাদের বিবেক একবারের জন্য আমাদেরকে বাধা দেয়নি যে ভগবানের আসনে আমরা উঠে আসবো, তাও জুতো খুলে। আমি আসছি, আমার ছেলে মেয়েকে হাত ধরে নিয়ে আসছি, তুই চল। তাহলে বাবা মা যদি সন্তানকে শিক্ষা না দেয়, বাবা মা যদি সন্তানের হাত ধরে শিক্ষাটা না দিয়ে দেয়, সন্তান শিখবে কি করে যে হরিনামের আসনে, কীর্তনের আসনে জুতো খুলে উঠতে হবে? পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি নয়ক নিস্তার। আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী জীবকে ফল পাইতে হয় অনিবার্য। আমি কর্ম করার সময় আমার মনে থাকলো না, কিন্তু আমি যখন সেই কর্মের ফল ভোগ করি আমি ভগবানকে দোষ দেই, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? কিন্তু আমি একবারের জন্য ভেবে দেখিনি আজকে আমি যে কষ্ট পাচ্ছি, আজকে আমি যে সাফার করছি, আমার কর্মের অনুশোচনা। এই গাছটা আমি লাগিয়েছি, পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। যে অন্যায়ের জন্য আজকে কুবেরের 2 পুত্রকে, যমল আর অর্জুন রূপে, নল কুবের আর মণিগ্রীবকে বৃন্দাবনে 2টো গাছ হয়ে আসতে হলো, ভগবান তাদের উদ্ধার করেছিল। তাহলে ওদের তো ভাগ্য বড় ভালো ছিল, ভগবান নিজে হাতে উদ্ধার করে দিয়েছে। আমাদের ভাগ্য কি অত ভালো নাকি? চপল গোপালের ভাগ্যটা বড় ভালো যে মহাপ্রভু নয়, স্বয়ং ভগবান তাকে উদ্ধার করে দিয়েছে। শ্রীবাস পণ্ডিত গিয়ে ভক্তের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের কপাল কি অত ভালো নাকি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরব লীলার ভাবে ভাবিত হয়েছেন নদিয়া লীলা।
নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যেথা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। 48 বছর লীলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের। এই 48 বছর লীলাকালের মধ্যে ভগবানের লীলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নদিয়া লীলা আর একটা হচ্ছে গম্ভীরা লীলা। প্রথম 24 বছর নদিয়া লীলা, পরের 24 বছর সন্ন্যাস লীলা। এই 24 দুগুণে 48 বছরের তার লীলা। একটা মানুষ যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, জন্মানোর পরেই সে মানুষ হয়ে জন্ম নেয় না। একটা বেড়ালের পেট থেকে একটা বিড়াল জন্ম নিলে ওটা বেড়াল হয়েই জন্মায়, একটা বাঘের পেট থেকে একটা বাঘ জন্ম হলে ওটা বাঘ হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম হলে ও মানুষ হয় না, ওকে মানুষ হতে হয়। তা যদি না হয় তাহলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় বড়রা কেন আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, বাবা মানুষ হও। কেন আমাকে দেখতে কি আপনার বানরের মতো মনে হচ্ছে নাকি? বলছে না সেটা বলিনি। তাহলে মানুষ হতে বলছেন কেন? আমার দুটো শিং আছে। বলছে না তার জন্য বলিনি। তাহলে বললেন কেন? তাহলে কেন বলেছি জানো? তোমার মনুষ্যত্ব বোধের বিকাশ হোক, তবে তো তুমি রত্নাকর থেকে বাল্মীকি হবে, না হলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কমিটির হ্যান্ডবিলে পড়ছিলাম ছোট ছোট ছেলে মেয়েদের জন্য দুধের ব্যবস্থা থাকবে, ভক্তদের জন্য সেবার ব্যবস্থা থাকবে, শৌচাগারের ব্যবস্থা থাকবে। এত ব্যবস্থা কেন থাকবে? যাতে এই দুটো দিন তারা সমস্ত কিছু সংসার বন্ধনকে পিছনে ফেলে দিয়ে মন দিয়ে ভগবানের কথা শুনে তারপরে ঘরে যায়। আর এত ব্যবস্থা থাকার পরেও যদি মন এইদিকে না থেকে অন্যদিকে পড়ে থাকে, তাহলে বুঝতে হবে মন এখনো আমার ঠিক মতো শান্ত হয় নাই, মনটা এখনো চঞ্চল হয়ে রয়েছে। সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে মনে রাখবেন, কলিকালের মাটিতে ভগবান এসে দাঁড়িয়েছে মানুষকে উদ্ধার করার জন্য। একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, আর একবার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে ভক্ত রূপে। চৈতন্য মহাপ্রভুর জীবনে 4 বার জন্ম হয়েছে। যখন ছেলেটা নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিল তখন তার নাম হয়েছিল নিমাই। যখন টোলে পড়াশুনো করলো, গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করে পণ্ডিত হলো, দুবার বিয়ে করলো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন তখন তার নাম হয়েছে মহাপ্রভু। আর যখন পুরীতে গিয়ে দেওয়ালে নাগ মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। একটা মানুষের এক জীবনে 4 বার জন্ম হলো, কিন্তু আমার মতো মানুষ আজকে 60 বছর বয়স হয়ে গেছে, মানুষ যখন আমাকে বলে কি গো গুরুচরণে আশ্রয় নিয়েছে, বলে আর কটা দিন দাঁড়াও। এত দাঁড়াতে গেলে তো নিজের জীবনের বাতিটা দাঁড়িয়ে যাবে ভাই। গৌরচন্দ্রিকার শুরুতে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, নিশি অবশেষ দেখিয়া প্রকাশ উঠিয়া গৌরাঙ্গ রায়। নিশি অবশেষ, রাত্রি প্রভাত কালে। আমাদের জীবনের রাত্রি কখন না? যখন আমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছি আমাদের জ্ঞান হয় নাই। আমাদের জীবনের প্রভাত কাল কখন হবে? যখন আমরা যৌবনে পা দেব। যেই এই যৌবনে পা দিলাম আমি ভালো মন্দের বোধ চিনতে শিখলাম। আর যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। আর যখন তুমি বৃদ্ধ বয়সে হয়ে রবে অচেতন তখন তো তোমার দেহে জরা ব্যাধি, তুমি ভাববে আমার ভবে আসা অকারণ। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট নিমাই আনন্দিত মনে শিশুবন শনে খেলা করিবার যায়। খেলা খেলছে। মহাপ্রভু ক্রিকেট ব্যাট ফুটবল নিয়ে খেলেননি, হরিনামের খেলা খেলেছে। কোন খেলা? খেলা খেলতে গিয়ে কেউ যদি পড়ে যায় তাকে হারা হয়ে বলে ঘোষণা করে দেওয়া হয়, তুমি মাঠের বাইরে পড়ে গেছো, তুমি আর জিততে পারবে না, তুমি খেলা থেকে আউট।
কিন্তু হরিনামের খেলাটা এমনই, এই খেলায় খেলতে গিয়ে যে ভক্তের চরণে পড়তে পারবে সে বেশি বেশি নম্বর পাবে। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, ভক্তভুক্ত অবশেষ 3 সাধনের বল। জীবনের রাস্তা পরিষ্কার করতে গেলে 3টে জায়গাতে আমাকে হাত বাড়াতেই হবে। আজকে খেলা খেলতে গিয়ে আজকে প্রভুর বড্ড ক্ষুধা পেয়েছে, আর ক্ষুধা যখনই পেয়েছে এই ক্ষুধা পেতে ছুটে বাড়িতে এসেছে, আর ছুটে বাড়িতে এসে মায়ের নাম ধরে ডাকছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও। সচিমা কাজে ব্যস্ত, জগন্নাথ মিশ্র সে অন্য কাজে ব্যস্ত, আর চারদিকে যখন না পায় তাকে কাউকে দেখতে পেল, দরজাটা ধাক্কা দিয়ে খুলে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর যখনই দরজাটা ধাক্কা দিয়ে খুলে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, বৈষ্ণব মহাজন পদকর্তা কলম দিচ্ছে, ক্ষুধিত হইয়া ক্ষুধিত হইয়া আইল, হ্যালো হাসি রাখো, আইল ফিরিয়া উলুধ্বনি ওগো ক্ষুধিত হইয়া আইলো আইলো ফিরিয়া। শোনো, ভোজন করিবা, ভোজন করিবা, ভোজন করিবা তরে আইনা ক্ষুধিত হইয়া ওগো আইলো ফিরিয়া। ওগো ভোজন করিবার, ভোজন করিবার, ভোজন করিবার তরে ইতি উতি ধায় দেখিতে না পায়, জননী নাহি কো ঘরে বলিতে উঠিছে দেখিবারে নাহি তাগা, জননী নাই ঘরে। তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে মা মা বলে যখন ডাকছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় একটু খেতে দিলে না। আস্তে নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের বর্তমান আস্বাদ্য গীতব্য লীলা মাধুর্য ভগবান শ্রী গোবিন্দের যমল অর্জুন উদ্ধার। উদ্ধার যারা পেয়েছে, যারা পাবে বলে আশা করছে, যারা এতদিন পর্যন্ত উদ্ধার হওয়ার নেশায় মত্ত হয়ে রয়েছে, সবার আগে তাদেরকে চিন্তা করে নিতে হবে, রাত জেগে 12টা পর্যন্ত আমরা কীর্তন শুনব, কীর্তন শুনে আমরা কি পাবো। সেই লীলা মাধুর্য অনুযায়ী তদুচিত গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আমরা শ্রবণ করছি, মহাপ্রভুর ভাব দর্শন করছি নবদ্বীপ লীলায়। তারপরে ব্রজের মাটিতে আমরা দেখব গোবিন্দের সেই উদ্ধার লীলা। সবসময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে মানুষ হয়ে যখন জন্মেছি,
স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জন্মের পরে 4 লক্ষ বার মানব জন্ম আমাদের। তো এই যে 4 লক্ষ বার মানব জন্ম, এই কথা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে আমাদের মানব জীবন আমাদের জীবনে আরো একবার হবে। এইটা হয়তো আমাদের মানব জীবনের শেষ জন্ম। তাই জন্য আমাদের যেটা করণীয় সেটা করে চলে যেতে হবে এখন থেকে। স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে হয়ে যাবার পরে 5 বছর কেটে গিয়েছে, কোনো কারণে সংসারে বনিবনা হয়নি। আজকে স্বামী গিয়ে তার স্ত্রীকে বলছে তোমাকে আমি ডিভোর্স দিয়েই দেবো, আর আমাদের বনিবনা হবে না। 5 বছর ধরে যখন মিল হলো না, আর হবে না। কোর্টে গিয়েছে, ডিভোর্স ফাইল হয়েছে, জজ সাহেব সময় দিল, ভেবে দেখো 1 বছর সময় দিলাম। বলে স্যার 1 বছর কেন, আর 1 ঘন্টা ভাবার মতো সময় নেই। দেন ওটা সই করতে হবে, দেন সই করে দিচ্ছি। আজ থেকে ও ওর মতো, আমি আমার মতো। দুজনকে কাগজ দিয়ে দিয়েছে। আর এমন সময় যখন ছেলেটা বলছে মেয়েটাকে দাও সই করে দাও, হঠাৎ করে মেয়েটার চোখে জল এসে গেছে। ছেলেটা বলছে কি তুমি কাঁদছো কেন, তুমি তো চেয়েছিলে আমার হাত থেকে মুক্তি পেতে। মেয়েটা কোনো উত্তর না বলে চোখের জলটা মুছে সইটা যখন করছে, সইটা করার সময় আস্তে আস্তে করে তার নিজের স্বামীর কাছে গিয়ে স্বামীর হাতটা ধরে কি বললো জানেন? তার স্বামীর হাতটা ধরে বলছে, জানো তোমায় একটা কথা বলবো, আমি কাগজে সই করে দিচ্ছি, আমি সইটা করার আগে তোমায় একটা কথা বলবো, সেটা হলো এটাই, কি তোমার মতো এমন সুসন্তান যেন পৃথিবীতে প্রত্যেকটা মায়ের গর্ভে একটা করে জন্ম নেয়। ছেলেটা মনে মনে ভাবছে আমাকে গালাগালি করলো না প্রশংসা করলো। ডিভোর্স পেপারে সই করছে, যে মাকে নিয়ে এত অশান্তি, ও আমাকে ঘুরে বলছে তোমার মতো এমন ভালো ছেলে যেন জগতের প্রত্যেকটা মায়ের ঘরে জন্ম নেয় একটা করে। তারপরে মেয়েটা বলছে তোমার মতো এমন ভালো ছেলে যেন প্রত্যেকটা মায়ের ঘরে জন্ম নেয়, কিন্তু মনে রেখো তোমার মতো এমন স্বামী যেন জগতে কোনো মেয়ের কপালে না জোটে। তুমি মায়ের কাছে ভালো ছেলে হিসেবে 100 পেয়েছো, কিন্তু আদর্শ স্বামী হিসাবে তুমি 0 পেয়েছো, 101ও পাওনি। দুঃখটা কি জানেন? দুঃখটা অন্য জায়গায়। আজকে বলুন, সারা বাংলার মাটিতে যত কীর্তনের প্রভাব বেড়েছে, আগে এত কীর্তন ছিল না। যদিও রাত্রি বাড়ছে, তো এখন যা কীর্তন হয় আগে এত কীর্তন হতো না, এটা আমার থেকে আপনারা ভালো জানেন। এখন তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে। শ্রাদ্ধ বাড়িতেও 30, 40, 50 হাজার টাকার দল আসে। কিন্তু আশ্চর্য কি জানেন? যত কীর্তনটা বেড়ে যাচ্ছে তত মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ছে তত মানুষের মধ্যে খুনোখুনি বেড়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ে মানুষের মধ্যে হিংসা বাড়ে, মারামারি বাড়ে, অশান্তি বাড়ে। কেন? মানুষে ভগবানের নাম শোনে কিন্তু ভগবানের কথা অন্তর দিয়ে গ্রহণ করে না। আপনারা কীর্তন শুনতে বসেছেন, আজকে যে গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের এই যে গ্রামের মানুষের কল্যাণ হরিনাম শুনে, ভগবানের নাম শুনে কি করে হবে? একটু যারা জ্ঞানীগুণী জন আছে বিচার করে বলবেন। মানুষে কীর্তন শুনছে, আর কীর্তন শুনতে শুনতে যখনই খুব জোরে খিদে পায়, মানুষে ছুটে গিয়ে ডিম চাউমিনের দোকানে একটা এগরোল কিনে খাচ্ছে। তাহলে আপনি ডিমটাও খাবেন, আপনি কীর্তনটাও শুনবেন, দুটো তো একসঙ্গে হবে না, যে কোনো একটা আপনাকে বাদ দিতে হবে। যে কোনো একটা ধরুন, যে কোনো একটাকে ছাড়ুন। হয় যে কদিন কীর্তন শুনবেন সে কদিন ডিম থেকে দূরে থাকুন, আর নাহলে ডিমটাকে ধরে রাখুন, ওই কদিন কীর্তন থেকে দূরে থাকুন। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ভগবানের নাম শ্রবণ করতে গেলে, ভগবানের নাম শুনতে গেলে, আমি সব দিন বলবো না, আপনারা যে কদিনের জন্য ভগবানের নাম শুনবেন, শুধুমাত্র সেই কদিন আপনারা বাড়িতে নিরামিষ থাকবেন, নিজেরা খাওয়া দাওয়া নিরামিষ করবেন, এতে তার করুণা থেকে বঞ্চিত হবেন না।
কেন? ভগবানের কৃপা লাভ করা এত সোজা কথা নয়। ভগবানের কৃপা পেতে গেলে তার চরণতরে মিনতি করতে হয়, প্রভু আমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হই, সব সময়ের জন্য আমি যেন তোমার কৃপা ছাড়া না হই, তোমার কৃপা যেন পেয়ে থাকতে পারি, তুমি আমায় এই করুণা করো। কেন? যে পুলিশ হয়েছে, পুলিশ যদি পুলিশের পোশাক না পরে তাহলে কোনোদিন তাকে পুলিশ বলে মানুষে মান্যতা দেবে না। যে স্কুলে পড়ে সে যদি স্কুলের পোশাক না পরে তাকে স্কুলের ছাত্র বলে মান্যতা দেওয়া হবে না। তাহলে সবার আগে চিন্তা করুন, বাউল গান শুনতে যাওয়া, হিন্দি গান শুনতে যাওয়া আর কীর্তন শুনতে যাওয়া, দুটো কান কিন্তু এক করে নিয়ে গেলে হবে না, দুটো আলাদা করে নিয়ে যেতে হবে। নেশা আপনারা সবাই করবেন, আমি না বলিনি, তবে বিড়ি, তেরঙ্গা, মদ, গুটকা, খৈনি এসবের নেশা কেন করছেন? নেশা যদি করতে হয় বেশি বেশি করে জল খাওয়ার নেশা করুন, ভালো জল। জল খেলে শরীর ভালো থাকে, টক্সিনগুলো বের হয়ে যায়। বেশি করে ফল খাওয়ার নেশা করুন, ভালো ভালো খাওয়ার নেশা করুন। আর কানটাকে একটা নেশা করান, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন শোনার নেশা। এই জগতে যার নেশা যত উন্নত সে তত উন্নত, আর যার নেশা যত অনুন্নত তার জীবন তত উন্নত নয়। ফুলের কাছে গিয়ে যদি মৌমাছিকে প্রশ্ন করা হয়, তুমি তো ফুল থেকে মধু নিয়ে আসলে, তাহলে আমি কি পারবো না? পরের দিন সকালবেলা যখনই ফুলটা ফুটেছে, মালিক গিয়ে ফুলটাকে নিচিড়ে নিচিড়ে মধু বের করার চেষ্টা করছে। ফুলটা অনেক কষ্ট করে মালিককে যেন বলে উঠলো, আপনি বৃথা চেষ্টা কেন করছেন? আমার কাছ থেকে মধু সংগ্রহ করতে গেলে যে ক্ষমতাটার দরকার হয় সেই ক্ষমতাটা আপনার নেই, ওটা মৌমাছির আছে। মৌমাছি তার চোষক দিয়ে মধুটাকে নিংড়ে নেয়, আমাকে নষ্ট করে না। কিন্তু আপনি তো আমাকে নষ্ট করে দিচ্ছেন, মধু পাবেন কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান হাত জোড় করে বলেছিল, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আমাদের জীবনের সব কিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে জীবনের রঙ্গমঞ্চের অভিনয় ছেড়ে দিয়ে। তাহলে জীবনে আমি যে কতদিন বেঁচে থাকবো, আমি কি পারি না ভগবানের নাম কায় মনোবাক্যে শ্রবণ করতে? সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা যাই করি না কেন, আমাকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। এখানে আমি কি করেছিলাম আর আমার কি করার কথা ছিল। ভগবান এসেছে ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু তাড়িয়ে নাড়িয়ে দেখছে কোথাও কিছু খাদ্যদ্রব্য পাওয়া যায় কিনা। একবার ভেবে দেখুন, যে মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য জগতের মানুষ ব্যস্ত হয়ে রইল, আজকে ইস্কনের প্রভাবে সারা পৃথিবীতে মানুষে হরিনাম করছে, সারা পৃথিবীর মানুষ হরিনামে মস্ত হয়েছে, তারা মেতে উঠেছে। ইস্কনের লোক আমেরিকার থেকে এসেছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তারা আমার আপনার মতো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো উচ্চারণ করতে পারে না, বাংলা তো বলতেই জানে না। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু তাও বলি না। এইটা আমার জীবনের সব থেকে বড় বাধা। আর যদিও বা বলি, এখন আমার বাঙালিরা ওদের মতো করে ভেঙচি কাটে, হরি বল। আরে ওরা হরি বল বলতে পারে না, তাই ভেঙচি কেটে বলছে হরি বল। তুমি তো ভাই বাংলা বলতে পারো, তুমি কেন হরি বল করে বলছো? তুমি হরি বল বলো না। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একটা মুসলমান বাড়ির
10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নামাজ কালকে নয়, নাম আজ। নামাজ 10 বছরের ছেলে হয়ে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা বলতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। হ্যাঁ, মনে রাখবেন, হরিনাম শুনতে বসলে ঘুম পেয়ে যায়, কিন্তু সিরিয়াল দেখতে বসলে তো ঘুম পায় না। কীর্তন শুনতে বসলে সব গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু পরনিন্দা পরচর্চার সময় তো গাঁটের ব্যথা চলে না। তাহলে মনে রাখতে হবে, আমরা আমাদের মনটাকে সংসারের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছি যে আমরা কোনোদিন কোনো মতেই এই মনটাকে সংসার থেকে আর বের করে আনতে পারছি না। আর বের না করে আনতে পারার জন্য জীবনের পদে পদে আমাদের এত দুঃখ আর এত কষ্ট আর এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাই আমি বলতে গিয়ে বলবো, নিজেদের জায়গায় বসে নিজেদের মনকে নিজের কাছে রেখে, রাত্রি গভীর হবে, রাত্রি হবে, সময় দেখবেন না। কেন? 12টা পর্যন্ত আমার সময়, তাই তো লেখা আছে হ্যান্ডবিলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, যদি ঘড়িতে 12টা বেজে যায় আবার 1টা বাজবে, কিন্তু জীবনের 12টা যদি একবার বেজে যায় আর কিন্তু 1টা বাজবে না। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে আসতে হবে, পাশে শ্মশান। তাহলে আমার জীবনের 12টা বেজে যাওয়ার আগে আমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আমি কোন দিকে যাব। আমি তোমার চরণ ধরবো নাকি 12টা বাজার দিকে এগিয়ে যাব। তাই বলতে গিয়ে বলবো, যেখানে যারা বসে আছেন আনন্দ আনন্দ মহানন্দ। আর এই আনন্দের সঙ্গে বলতে গিয়ে এতদিন পর্যন্ত, এখন তো বড় দুঃখ করে নদিয়ার ভক্তরা আমার কাছে, বলে বাবা আগে আমরা নবদ্বীপ নদিয়া একসঙ্গে বলতে পারতাম, কিন্তু এখন তো পারি না, আলাদা হয়ে গেছে। না না, ওটা খাতায় কলমে আলাদা হয়েছে, মনটা তো একই আছে। নবদ্বীপ যাহা নদিয়াও তাহা। আমরা গৌড়ের দেশের লোক, আর আপনাদের বড় সৌভাগ্য যে আপনারা গৌড়ের দেশের লোক। আমরা বড় দুর্ভাগা, সেই মেদিনীপুর থেকে ছুটে এসেছি। হ্যাঁ, তাই গৌড়ের দেশের লোক হয়ে আমি যদি দেখি তারা জুতো পরে হরিনামের আসনে উঠে আসছে, মনে বড় ব্যথা লাগে। তাই দয়া করে জুতোটা খুলে হরিনামের আসনে আসবেন। আর হরিনামের আসনে বসে কোনো বিড়ি তিরঙ্গা পান খৈনি গুটকা সিগারেট এগুলো দয়া করে খাবেন না। হরিনামের আসনে এটা খাওয়ার জন্য নয়। তাই বলতে গিয়ে আমরা বলবো, দেখো গৌড়ে লোরে, হ্যাঁ ঘুমটা কাটিয়ে নেই সবাই, তারপরে যাচ্ছি। সেই সোনার নদিয়া এসে গিয়েছে। একদিন শুধু নদিয়া ছিল, আজকে সোনার নদিয়া হয়েছে। আর উলুধ্বনি হরিধ্বনি এখনো গাওনি, শব্দ শোনা যায় গৌরে। ওই তো আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঘাম ঝরাচ্ছি এমনি নয়, হাত আমি তুলি এই ছাড়বো একবারে শেষ পর্যন্ত। তুলেছেন তো? হ্যাঁ, জোরে তালি দেওয়া যায় কি ভালো করে? আমার জন্য, নিজের জন্য দেন বাবা, ভগবানের নামে দেবেন তো। বলো গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। চলো তোমরা হাত নামায় নিছো কেন? সরকার এত কিছু দিচ্ছে তোমাদের, চাল ডাল আলু, হাত নামিও নি। সবুজ সাথী সাইকেল পর্যন্ত ফ্রি, তাও হাত নামাচ্ছ? খবরদার, কন্যাশ্রী টাকা পাবেনি তাহলে হাত নামিয়ে দিলে। 20খানা চ্যানেল এসছে, নিজেকে যেন নায়ক নায়ক মনে হচ্ছে। ও তালি দাও। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি বল।
ধ্বনি ঘটি ধ্বনি স্বপ্ন শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি বল হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে ওই তো কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে প্রেম জীবের লাগে নিতাই গৌর আপনে বেলায় জীবের লাগে নিতাই গৌর আপনে বিলা প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায় প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার প্রেম পায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় প্রেম ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি বল, হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে মোদের গৌরে লোরে মোদের গৌরে লোরে আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি গো হরি হরি গো সব সময় মনে রাখবেন ভগবানের নামে যে আনন্দ আছে জগতের কোনো নামে এই আনন্দ পাওয়া যায় না একমাত্র এই নাম ভগবানের নাম নিলে ভক্ত যে আনন্দ পায় যে চিত্ত শুদ্ধ হয় চিত্ত ব্যাকুল হয় অন্তর কেঁদে ওঠে অন্তর আনন্দে দোলা দেয় এই আনন্দ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না কেন ভগবানের নামের মধ্যে কোনো অহংকার নেই কোনো কামনা নেই কোনো বাসনা নেই তাই এই নাম হচ্ছে নিষ্কাম যত এই নাম গ্রহণ করবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া একদিনের গায়ে একদিন নয় প্রত্যেক দিন আমাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমেরিকার মানুষ তারা মদ মাংস নিয়ে ডুবে থাকতো তারা আজকে ইস্কনে এসে গৌর প্রেমে পাগল হয়েছে তারা ভগবানের নাম নিয়েছে 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করছে দুঃখ কখন লাগে জানেন যখন আমার বোন এসে আমাকে বলছে একদিনকে দাদা কি আমি ইস্কনের কাছ থেকে দীক্ষা নেব কি বলছিস রে হ্যাঁ গৌর কাঁদে বলে আমাদের নিতাই কাঁদে বলে আমাদের জন্ম হয়েছে কার মাটিতে বলে আমাদের মাটিতে তাহলে সব কিছু যদি আমাদের হয় তাহলে যারা বিদেশ থেকে এসে ধার করলো তুই তাদের কাছ থেকে আবার ধার নিবি বলছিস ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে গীতা শিক্ষা দিয়েছিলেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে আর এই যে শিক্ষা দিয়েছে অর্জুন শুনেছে সমগ্র মানব জাতির প্রতিনিধি হয়ে কিন্তু দুঃখ কি জানেন আমরা গীতা ক্লাস করতে যাই তাদের কাছে যারা ঠিক মতো করে সংস্কৃত উচ্চারণ করতেই জানে না
সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের জাতিতে সনাতন ধর্ম কোনোদিন কাউকে ছোট করে না, সে সব সময় নিজে ছোট হয়ে অপরকে বড় করতে শিখেছে। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরের মধ্যে ঢুকে গৃহেতে প্রবেশ, সকল তল্লাশি গৃহেতে প্রবেশে ওগো সকল তল্লাশি, গৃহেতে প্রবেশী সকল তল্লাশি, গৃহেতে প্রবেশে সকল তল্লাশি, খাদ্য কিছু না পাইল পাই, ওগো গৃহেতে প্রবেশে ওগো সকল তল্লাশি, বলি খাদ্য বস্তু কিছু না পাইল। ঘরের মধ্যে ঢুকে ছোট্ট নিমাই মা মা করে ডেকে মাকে ডাকছে, মা খিদে পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আর যখন কোনো কিছু খাওয়ার না পেল, কি করলো জানেন? ঈশ্বর সেবার যতে কো সম্ভার চুরি করে সব খাইল, বলি সেবা অবজাতে আজি চুরি করি সব খাইল। দেখো ঈশ্বর সেবা যতে কো সম্ভার চুরি করে সব খাইল, ঈশ্বর সেবা যাতে আজ সব কিছু চুরি করে খাইল। সে কি এইটুকু ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেননি জগন্নাথ মিশ্র চুরি করছে? না না, শিক্ষা দেওয়ার জন্য নয়, তাদের চুরি করা স্বভাব আছে, তার চুরি করা স্বভাব আছে। দেখো তার চুরি করা স্বভাব আছে, ও তার চুরি করা স্বভাব আছে। ওই দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে, ও তার চুরি করা স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে, ও তার চুরি করা স্বভাব আছে। ওই যে সামান্য খাদ্য বস্তু চুরি করে নাই সে যে, ও তার চুরি করা স্বভাব আছে। এই ভাই, এই যে হরে কৃষ্ণ জয় নিতাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আরে আমরা একদিন কিন্তু জানতাম ভগবান বৃন্দাবনে ননি মাখন সব চুরি করে খেয়েছে ভাণ্ড ভেঙে, আর আপনি বলছেন চুরি করেনি। না না, ভক্তের হৃদয়ে ভাণ্ড ভেঙেছে সে যে। বলি চুরি করার স্বভাব আছে। ওই যে প্রেম রূপী নবনী চুরি করিবে নিতাই গৌর হরিনাম। স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীর কাছে, চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় পূর্ব জন্ম হতে, চুরি করার স্বভাব আছে। বলিয়ে
চুরি করা স্বভাব আছে মলীশ্বর সেবা যতক সম্ভার চুরি করে খাইল ঈশ্বর সেবা যতক সম্ভার আজ চুরি করে সব খাইল। বেশ, বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত একটা উক্তি ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে মম ঘৃণা তারে তৃণ সমদহে। অন্যায় করা যত বড় অন্যায়, তার থেকে বড় অন্যায় হলো অন্যায়কে যে সহ্য করে। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত যখন রাস্তা দিয়ে আমরা একটু হেঁটে যাই, আমরা রাস্তায় চোর দেখলে তাকে কত ভৎসনা করি, চোর ধরা পড়লে কত শাস্তি দেওয়া হয়। তাহলে এই যে ভগবান এসে চুরি করছে, মহাপ্রভু চুরি করতে গেল, ধরা যদি পড়ে যায় শাস্তি একটা হবে তো। শাস্তি কে দেবে? জগন্নাথ মিশ্র নিজের ঘরে চুরি করছে। চোরের ঘরে চুরি দেখবে, চলো চোরের বাহাদুরি। এত বড় চোর যে নিজের ঘরে পর্যন্ত চুরি করতে ছাড়েনি। আর জগন্নাথ মিশ্র যখনই বাইরের কাজ ছেড়ে ঘরে ঢুকেছে, দেখছে কি নিমাই চুরি করছে। একই রে নিমাই, সর্বনাশ, কে করলি বাবা? ভগবানের সেবার জন্য যা যা রেখেছিলাম সব নষ্ট করে দিলি। জগন্নাথ মিশ্র তো জানে না, যার সেবার জন্য রেখেছে সে নিজে এসে খাচ্ছে। জগন্নাথ মিশ্রের ভাগ্য কত বড় ভালো। আস্তে, আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু ভগবান কি খায় নাকি? ভগবান যদি খেত তাহলে কি মানুষ দিত? তো তাকে আমি ছোট্ট করে বলেছিলাম, আপনি যেমন বলছেন ভগবান খায় না, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন, আপনি কি খাওয়াতে জানেন? আপনি জানলে তো ভগবান খাবে, আপনি জানেন না কেমন করে খাওয়াতে হয়। আপনি যখন মন্দিরে কোনো জিনিস দান করবেন বলে নিয়ে যান, তখন 50 গুজিয়াকে নেন। কেন? ওটা শক্ত, ওটা বাড়ি আসবে না, আপনি দিয়ে চলে আসবেন, তাই গুজিয়া। আর যখন নিজের মেয়ে জামাইকে খাওয়াবেন বলে মানত করে মিষ্টি নিয়ে যান, তখন পোস্তু বড়ার সন্দেশ। কেন? ওটা আপনি খাবেন বলে। তা আপনি নিজে খাবেন বলে পোস্তু দিয়েছেন, না যেটা ভগবানকে দেবেন তার বেলা গুজিয়া দিচ্ছেন। ভাবতে বড় অবাক লাগে, জানেন তো। কীর্তনের জন্য যখন ভিক্ষা চাইতে যাই না, আমাদের গ্রামে হরিশ বাসর হয়, আমি যখন ভিক্ষা চাইতে যাই, যে লোকটা মাসে 50,000 টাকা বেতন পায়, তার স্ত্রী বাড়ির ভেতর থেকে বলছে মালিক ঘরে নেই, পরে এসো। যে মালিক সেই বলছে মালিক ঘরে নেই। ভগবান ওপরে বসে মনে মনে চিন্তা করছে, তোকে আমি অনেক মালিক করে দিয়েছি, আর তোকে মালিক করব না, পরের জীবনে তুই কর্মচারী হবি। কেন? যার দেওয়ার মতো ক্ষমতা আছে সে যদি না দেয়, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে সাজা পেতে হবে। এ দান কেহ নাহি লবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তবে আমি সব সময়ের জন্য বলবো, যারা ভক্ত হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, গলায় মালা দিয়েছেন, কপালে তিলক দিয়েছেন, ভগবানের নাম করেন, মালা জপ করেন, প্রসাদ পান, তারা যদি কখনো মনে অহংকার নিয়ে চলে আসে, না না আমি ভক্ত হয়েছি, তুমি কে, মাছ খাও, এই যে অহংকার, ভজনীয় অহংকার, আপনার ভজন নষ্ট হয়ে গেল, আর হবে না। যত দিন হবেন, যত নিচু হতে পারবেন, তত বড় যদি হতে চাও ভাই ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় তো সেই হয়। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, আমি কিচ্ছু নিয়ে আসিনি। যেদিনকে আমি চলে যাব, আমি এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্চর্য কি? ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিল, জানো যুধিষ্ঠির, মানুষে মারা যাচ্ছে আর আরেক দল মানুষ তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে তারাও জানে আমাদের দশাও একদিনকে ওর মতো হবে, তবু মানুষ নিজের স্বরূপটা চিনতে পারে না। এটাই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ বসন আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। আপনারা তো নদীয়ার মানুষ,
নবদ্বীপের মানুষ, এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে। বয়স্ক বাবারা কেউ সাহায্য করবেন না। যে সমস্ত বয়স্ক বাবারা, জ্ঞানী গুণীজন মায়েরা বসে আছেন, কেউ সাহায্য করবেন না। স্কুল কলেজে পড়ো এরকম অনেক ছেলে মেয়ে আছো, একজনও ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ো, হাত তুলে আমায় বলতে পারো ভরা আসরে মহাপ্রভুর জন্মসাল কত? পারবে তো? পারবে না, পারবে না, আমি জানি। তবে এটা আমি তোমাদের ছোট করার জন্য বলিনি, আমি আমাদের আসল স্বরূপটা চিনিয়ে দিতে চাইছি।